গাইজ গতবার আমরা দেখেছিলাম শিনচেনকে খোঁজার জন্য পুলিশ এবং জ্যাক এয়ারপোর্ট এবং পুরো শহর তন্ন তন্ন করে ফেলে, তাও খুঁজে পায় না। এদিকে জ্যাক এদিকে হেলিকপ্টার দিয়েও খোঁজার ট্রাই করতেছে কিন্তু কোনোভাবেই পাচ্ছে না। এরপর সে তার বাইক নিয়ে সে পুরা সিটি তন্ন তন্ন করতেছে কিন্তু কোনোভাবেই খুঁজে পাচ্ছে না। এদিকে সে মাঝ রাস্তায় তাকে কে যেন ফোন দিছে। আচ্ছা, এখন আবার কে ফোন দেয়? আচ্ছা, এসিবি স্যার কেন ফোন দিছে? হ্যালো স্যার। হ্যাঁ শোনো, আমরা শিনচেনের খবর পেয়েছি। শিনচেনকে নাকি ইউএসের লস অ্যাঞ্জেলসের একটি মাফিয়াদের শহরে নিয়ে গেছে। কি বলেন স্যার? সেখানে কেন নিয়ে যাবে? সেটা তো অনেক ভয়ানক জায়গা। হ্যাঁ, আমরা এমনটাই খবর পেয়েছি। তুমি কিন্তু সেখানে একা যেও না, একা গেলে কিন্তু তোমাকে মেরে ফেলবে। আমরা ফোর্স নিয়ে যাব। আমরা সব কিছু রেডি করছি, আমরা তোমাকে জানাবো, তুমি কিন্তু আগেই যেও না। না গাইজ, পুলিশের অপেক্ষায় থাকলে আমাদের শিনচেনকে কিন্তু তারা মেরে ফেলবে। তো চলো আমরা একাই রওনা দিব। গাইজ, আমরা কিন্তু চলে আসছি লস অ্যাঞ্জেলসের সবচেয়ে ভয়ানক জায়গায়। এখানে দেখতে পাচ্ছ সেই মাফিয়া ডনদের এরিয়া। এখানে দেখতে পাচ্ছ গাইজ, ওই যে দেখতে পাচ্ছ শিনচেনকেও দেখা গেছে। গাইজ এইখানে দেখতে পাচ্ছ ওই যে শিনচেনের সাথে সাথে তাকে যারা কিডন্যাপ করেছে এখানে সবাই আছে। কিন্তু এখানে স্পাইডারম্যানটা কোথায়? যে স্পাইডারম্যান শিনচেনকে চুরি করছে। তো কোনো ভুল পদক্ষেপ নেওয়া যাবে না। যদি কোনো ভুল পদক্ষেপ নেওয়ার তারা টের পায় তাহলে কিন্তু আমাদের মেরে ফেলবে, আমাদের সাথে সাথে শিনচেনকেও মেরে ফেলবে। তো এখানে আমি কোনো পুলিশের সহায়তা নিইনি, দ্যাটস ওয়ে। আচ্ছা, স্নাইপার দিয়ে আমরা আগে কিছু সদস্যদের মেরে ফেলি, তার গ্যাংয়ের কিছু সদস্যদের মেরে ফেলি এখানে। আচ্ছা, হেডশট দিতে হবে। ওকে, একটা মেরে ফেলছি। আচ্ছা, আমাদের চুপি চুপি মারতে হবে, কারণ যদি একবার টের পাই তাহলে তো বুঝতেই পারছো, ওদের এরিয়াতে এসে যদি ওদেরকে মারি এবং যদি কোনোভাবে টের পায় তাহলে তো আমাকে সহ সহ শিনচেনকেও মেরে ফেলবে। ওকে, তো এখানে স্নাইপারের রিলোড চলে আসছে। চলো এটাকেও আমরা মেরে ফেলবো। আচ্ছা, বডি শটও মরে যাচ্ছে। আচ্ছা, আর একটা আছে সামনে। এখনও কিন্তু দেখে নেই, আমরা কিন্তু ওদের প্রায় 4 থেকে 5টা সদস্যকে আমরা মেরে ফেলেছি। মানে পুলিশ চলে আসছে, এই সিটির পুলিশ চলে আসছে। আচ্ছা, এরা ওদের পাতানো পুলিশ। আচ্ছা, আগে এদেরকে সাইড করি, না হলে এই AK-47 সাউন্ড তাদের কানে গেলে তো সমস্যা। আগে এই দুটাকে মারি, তারপর আমরা ওখানে যাচ্ছি। আসো আসো, এদিকে আসো, এদিকে নিয়ে এসে মারি, না হলে যদি সাউন্ড পাই তাহলে তো ওরা এসে আমার উপরেই হামলা করবে। অত পরে আমরাই শেষ হয়ে যাব। তো লাস্টে একটা আসতে, তুই আমাকে মারতে আসস? তোরা তো পুলিশ নামে কলঙ্ক। যেখানে সাধারণ মানুষকে সহায়তা করবি সেখানে তোরা গ্যাংদের সাহায্য করস। ওকে, তো গাইজ আমরা 2টা পুলিশকেও মেরে ফেলছি এবং অনেকগুলা ওই মাফিয়া সদস্যদের মেরে ফেলছি। ও গাইজ, এইখানে দেখো আর কতগুলা। ভাই এগুলা না মারমু কেমনে? আচ্ছা গাইজ, এইখানে আমাদের কাছে লঞ্চার আছে, এই লঞ্চার মেরে আমরা উধাও করে দিব। আচ্ছা, সিনচেনের যাতে কোনো ক্ষতি না হয় সাইড করে মারি। ওকে ওকে, অনেকগুলো মরছে, এখনো টের পায় নাই ওরা ভাই। আচ্ছা, আর 2-3টা লঞ্চার মারলেই মরে যাবে। ওকে, আরও 2টা মরা গেছে। এই পাশেই কয়েকটা আছে। চলো, এখন এরা আর কিচ্ছু করতে পারবে না আমার কাছে গান নিয়ে গেলে। ওদের কাছে যেহেতু গান নাই, এই তো শিনচেন, আমি চলে এসেছি শিনচেন। স্পাইডারম্যান, তুই কেন আমাদের শিনচেনকে তুলে আনিস? তোরে না আমি মেরে ফেলেছিলাম, তুই কিভাবে বেঁচে গেলি? আচ্ছা, এখানে একটা আছে, এটাকে মেরে দেই। তুই কিভাবে বেঁচে গেলি বল? গাইজ, এই সদস্যটা দেখে আমাদেরকে মারতে আসছে। দাঁড়া, AK-47 গুলি খা, আর ওইখানে একটা লঞ্চার মারি। ওকে, সব শেষ। এবার কি করবি স্পাইডারম্যান? কিন্তু তোকে তো আমি মেরেছিলাম, আমাদের এয়ারপোর্টেই মেরেছিলাম, আমার মনে পড়ছে। তুই কিভাবে বেঁচে গেলি? আসলে আমি তার বড় ভাই, এই লস অ্যাঞ্জেলস এরিয়ার সবচেয়ে বড় ডন। সে আমার ছোট ভাই ছিল, তুই আমার ছোট ভাইকে মেরে ফেলেছিস। কিন্তু তোর ছোট ভাই তো ভালো ছিল না, আমার গাড়ি চুরি করেছিল কেন? আমি মারতে চাইনি, তবুও মরে গেছে। আমার বন্ধুকে মেরেছিলাম, তার জন্য তোর ভাইকে আমি মেরে ফেলেছি। শিনচ্যান, এটাকে এখন কি করব বলো? তোমার সাথে কিছু করেছে? ও মামা, আমার সাথে তো কিছু করে নাই। তো এটাকে কি আমরা মারবো না ছেড়ে দিব? গাইস, তোমরা কমেন্ট সেকশনে জানাও তো আমরা এটাকে মারবো কি না, কারণ ও তো অপরাধ করছে। যেহেতু অপরাধ করছে, আমরা অপরাধ দিকে কখনো ছাড়ি না। তো অলরেডি আমরা এটাকেও মেরে ফেলেছি। শিনচ্যান, চল চল, এই এরিয়া এখনই ছাড়তে হবে, কারণ লস অ্যাঞ্জেলসের মতো এরকম একটা মাফিয়া গ্যাংকে আমরা মেরে ফেলেছি, মাফিয়া গ্যাংয়ের প্রধান সদস্যকে। তো এখানে আর এক মুহূর্ত থাকা যাইব না। চল, আর এইগুলা গাড়িও নেওয়া যাবো না, গাড়ি নিলে পরে আবার ট্র্যাক করে ফেলবে, ট্র্যাক করে আমাদেরকে ধরে ফেলবে পুলিশ।
এখানে অলরেডি পুলিশ চলে আসবে। চলো চল চল, সাইরেন শোনা যাচ্ছে পুলিশের। চলো চলো গাড়িতে ওঠ। এখান থেকে আমাদের যত তাড়াতাড়ি বের হওয়া যায় এই এরিয়া আমাদের ছাড়তে হবে, কারণ এর মতো ডেঞ্জারাস জায়গা আর কোথাও নেই। কারণ আমি ছোটোবেলায় এইখানেই ছিলাম। গাইজ আমাদের পিছে থেকে পুলিশ লেগে গেছে। ভাই সেখানে তো পুলিশ লাগলো না, এইখানে কীভাবে পুলিশ লেগে গেল? দেখতে পাচ্ছ পুলিশ আমাদের পিছনে লেগে গেছে। তো এগুলোকে ভাই 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 গাছের লোকে তাল মেরে দিচ্ছি, ভাগো 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 ভাগো। ভাই সিনচান দেখতে পাচ্ছিস পুলিশ কিন্তু আমাদের পিছিয়ে লেগে গেছে। তো এখন আমরা কিছুদিন বাড়িতে যাব না, কারণ বাড়িতে যদি যাই তাহলে আমাদের বাড়িতে চলে যাবে যে কোনো পর্যায়ে। তো এখন আমরা কয়েকদিন চলো আমরা সি বিচ থেকে ঘুরে আসি। সিনচান কি বলিস? হ্যাঁ চলো আমরা সি বিচ থেকে ঘুরেই আসতে পারি, যেহেতু আমাদের পিছে পুলিশ লেগে গেছে। চলো আমরা এখন হাইওয়ে রোড থেকে হাইওয়ে রোড দিয়ে সি বিচে যাব এবং ওইখানে কয়েকটা দিন কাটানোর পর আমরা বাসায় যাব। একবারে আমাদের সি বিচের সেই মেন পয়েন্টে। এখানে দেখতে পাচ্ছ এখানে আর পুলিশ আমাদের ধরতে পারবে না। এখানে আমরা কিছুদিন গা ঢাকা দিয়ে লুকিয়ে থাকবো, আর যখন পরিস্থিতি সব কিছু ঠান্ডা হয়ে যাবে তখন আমরা বাড়িতে যাব। তো সিনচেন তোর কাছে কেমন লাগলো? আমার কাছে তো ভালোই লাগছে, কিন্তু আমাকে কিডন্যাপ করছে কিন্তু কিছু করে নাই। যাক কিছু করে নাই সেটা তো ভালো, সেটা ভালো দিক। তো গাইজ তোমাদের কাছে এই পার্টটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা।